ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গণজাগরণ মঞ্চ, শাহবাগ ইস্যু আর পুলিশের উপর হামলা নিয়ে সারা দেশ যখন সরব, তখন জামায়াত নিয়ে এমন মন্তব্য করে আরেক আলোচনার জন্ম দিলেন তিনি। 12 মার্চ বুধবার দিনগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শাহবাগ আন্দোলন এবং জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ পোস্ট লেখেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টার এমন পোস্টে গণজাগরণ মঞ্চপন্থীরা লাভবান হয়েছে বলেও চিন্তা করছেন কেউ কেউ। পোস্টের শুরুতে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলছি, জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এ দেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা ওয়ার বা অপপ্রচারমূলক লড়াইয়ের জবাব দিতে হবে সত্য দিয়ে। হেফাজত ইসলাম, গণজাগরণ মঞ্চ ও শাহবাগী নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, আমি নিজে শাপলায় এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায়। 5 মেতে আমি আসতে পারিনি, কিন্তু যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকায় এসেছিলাম। আমি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী হিসেবে গণ্য করা হতো, আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে। জামায়াতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে আসছি। জামায়াত নিয়ে দেশের কওমি আলেমদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে মাহফুজ আলম লেখেন, অনেকেই হয়তো খেয়াল করেন না, বেশিরভাগ শাপলা কর্মীরাই আসলে জামায়াতের আকিদা ও নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামায়াতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার। এমনকি অনেকেই জামায়াত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন, কিন্তু জামায়াত সফলভাবেই তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। হেফাজত, জামায়াত, শাহবাগ সব পন্থীদের ঐক্যবদ্ধ করার মন্তব্য করেন পোস্টের শেষ দিকে। মাহফুজ আলম লেখেন, আমরা অভ্যুত্থান উত্তর সময়ে উপনীত হয়েছি। এখানে জামায়াতকে বা শিবিরের কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে বদযোগ্য করার যে বয়ান, সেটার বিরোধী আমরা। তেমনি শাহবাগের ইসলাম ফোবিয়ার বিরুদ্ধেও আমাদের অবস্থান। এ ইসলাম ফোবিয়ার শিকার আমি নিজে হয়েছি। পাঞ্জাবি টুপি পরলেই জঙ্গিবাদী বলা থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের ও আলেমদের বিমানবিকীকরণের জন্য শাহবাগ দায়ী। শাহবাগের সাংস্কৃতিক বন্দোবস্ত বিএনপি, জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণমানুষে পরিণত করেছিল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।